আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের র্যামিল অধ্যায়টি ভালোভাবে পারেন বা র্যামিল অধ্যায় থেকে সহজে 10 পেতে চান, কমপক্ষে 10 পেতে চান, তাদেরকে আজকের এই সাজেশনমূলক ক্লাসে স্বাগতম জানাই। আপনারা কিভাবে সহজে 10 পাবেন, কোন কোন প্রশ্ন করলে অথবা কোন কোন প্রশ্ন শিখলে এই অধ্যায় থেকে সহজে 10 পাওয়া যাবে, কমপক্ষে 10 পাওয়া যাবে, মাঝে মাঝে এখানে 20ও আসে এই অধ্যায় থেকে। তাহলে আমরা শুরু করি। আমাদের এই অধ্যায়ের হচ্ছে নিয়মটা দুই রকম, র্যামিলটা হচ্ছে দুই রকমের আসে। মাঝে মাঝে শুদ্ধ র্যামিল বা সঠিক র্যামিল নিয়ে একটা প্রশ্ন আসে, মাঝে মাঝে ভুল সংশোধন র্যামিল নিয়ে আসে। তাহলে দেখেন, আমরা যদি শুদ্ধ র্যামিল থেকে আমরা কি কি শিখবো আর সংশোধন র্যামিল থেকে আমরা কি কি শিখবো, কয়টা বোর্ড প্রশ্ন শিখলে আমরা পারবো, সেগুলো আমরা বলে দিব আপনাদেরকে। তাহলে আমাদের যখন যদি শুদ্ধ র্যামিল মানে কি, ওই যে আপনি ডেবিট ক্রেডিট নির্ণয় করেন, র্যামিল প্রস্তুত করা হয়, এটা হচ্ছে শুদ্ধ র্যামিল। আমরা এটাকে বলি শুদ্ধ র্যামিল। আমাকে প্রথম বলবে র্যামিল প্রস্তুত করো, এখানে 4 মার্ক থাকবেই। তারপর হচ্ছে দেখেন, বিক্রিত পণ্যের ব্যয়টা মাঝে মাঝে কতে করতে বলা হয়, মাঝে মাঝে খতেও করতে বলে। ধরে নেবেন এখান থেকে এটা কিছুটা ইম্পর্টেন্ট আছে। মুনাফা জাতীয় আয় ব্যয় আর মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, এটা হচ্ছে সবচেয়ে হট টপিক হচ্ছে এটা। মানে র্যামিলের পরে যদি কোনো হট টপিক থাকে এই অধ্যায়ের কোনো প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়। আমার মুনাফা জাতীয় আয় ব্যয়টা এখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অথবা মুনাফা জাতীয় আয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। যারা মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে মুনাফা জাতীয় আয় করতে পারেন কিন্তু ব্যয় নির্ণয় করতে পারেন না, তাদের জন্য একটু কষ্ট হবে। পার্থক্য নির্ণয় যদি পার্থক্য নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে আপনি কোনো নাম্বার পাবেন না। যদি মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়, তাহলে আপনি যদি মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে পারেন তাহলে 2 মার্ক পাবেন। যখন পার্থক্য বলবে তাহলে আপনাকে অবশ্যই দুইটাই করতে হবে, না করলে আপনি একটা নাম্বারও পাবেন না। তাহলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্ষয়ের জন্য এই মুনাফা জাতীয় আয় ব্যয় বা পার্থক্য নির্ণয়। তারপর মাঝে মাঝে মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান অথবা আয় ব্যয় আসে, মাঝে মাঝে আসে। ওই যে মূলধন জাতীয় এক আয় আসে, মুনাফা জাতীয় আয় ব্যয় বলে দেয়, যে কোনো একটা বলে দেয়। চলতি সম্পদ চলতি দেয়। তারপর 3 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, মানে আমাদের ক্ষয়ের জন্য এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য পরিমাণ নির্ণয় করো বা পার্থক্য নির্ণয় করতে বলা হয়। মাঝে মাঝে আসে কার্যকরী মূলধনের পরিমাণ বা চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। এই যে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যটাই হচ্ছে কি চলতি মূলধন বা কার্যকরী মূলধন। তাহলে আমরা যদি এই কয়টা প্রশ্ন শিখেন, বিশেষ করে র্যামিল তো শিখতেই হবে আমাকে। র্যামিল শিখলে আমরা 4 পাবো। তারপর মুনাফা জাতীয় আয় ব্যয় অথবা পার্থক্য শিখলে ধরে নেন 4। আবার চলতি সম্পদ অথবা চলতি দায়ের পরিমাণ অথবা পার্থক্য শিখলে ওই যে সেম, যে এই দুইটার যে কোনো একটা আপনার পরীক্ষায় থাকবে যদি আমার শুদ্ধ র্যামিলটা আসে। এবার যে ভুল সংশোধন র্যামিল, আমাদের ইউটিউব চ্যানেলে ভুল সংশোধন র্যামিল নিয়ে 7টা ভিডিও আছে, 7টা বোর্ড প্রশ্নের সমাধান আছে। যারা ভুল সংশোধন র্যামিল সাধারণত এমসিকিউর মধ্যেও থাকে, এটা শিখতে চান, তারা ওই 7টা ভিডিও ভালো করে দেখে নেবেন। 7টা দেখতে হবে না, কমপক্ষে 3 থেকে 4টা যদি ভালো করে, প্রথম 3-4টা যদি ভালো করে দেখেন, তাহলে আশা করি এই ভুল সংশোধন র্যামিল গুলা যেভাবে প্রশ্ন হোক আপনি পারবেন। ঠিক আছে? তাহলে আমাদের শুদ্ধ র্যামিল কোনগুলা করবেন, সাধারণত র্যামিলটা আপনাকে বেশি করতে হয় না, শুধু মুনাফা জাতীয় আয় ব্যয়টা ভালো করে শিখে নেবেন, চলতি সম্পদ চলতি দায়টা ভালো করে শিখে নেবেন। র্যামিল শুধু মুখে মুখে পড়বেন, এটা ডেবিট এটা ক্রেডিট, এটা ডেবিট এটা ক্রেডিট, করতে হবে না। সবগুলো অধ্যায় করলেও র্যামিলটা বেশি করা লাগে না। তাহলে আমাদের হচ্ছে ঢাকা বোর্ড 25-এর 5 নম্বর অঙ্কটা করবেন, বরিশাল বোর্ড 25-এ 8 নম্বর, কুমিল্লা বোর্ড 25-এ 6 নম্বর, বরিশাল বোর্ড 25-এ 10 নম্বর। সরি, এটা বরিশাল না, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 25-এর 8 নম্বর, আর এটা হচ্ছে বরিশাল বোর্ড 25-এর 10 নম্বর। ময়মনসিংহ বোর্ড 25-এর 8 নম্বর, দিনাজপুর বোর্ড 25-এর 7 নম্বর, চট্টগ্রাম বোর্ড 25-এর 11 নম্বর, কুমিল্লা বোর্ড 24-এর 7 নম্বর। যদি এই কয়টা অঙ্ক করেন, তাহলে আপনি র্যামিলের 10-এ 10, সঠিক র্যামিলটা যদি আসে, এটা হচ্ছে সঠিক র্যামিল নেই, আপনি র্যামিল প্রস্তুত করো, যে অঙ্কের মধ্যে থাকে র্যামিল প্রস্তুত করো, সেটাকে আমরা বলি সঠিক র্যামিল, ওইটাকে শুদ্ধ র্যামিল। এই শুদ্ধ র্যামিল যদি আসে, তাহলে আপনি এই অঙ্কগুলো করলে সহজে 10-এ 10 পাবেন। আর যদি ভুল সংশোধন শিখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে এই ভুল সংশোধন র্যামিল একটা প্লে লিস্ট আছে, 7টা ভিডিও আছে। আপনি 7টা থেকে কম ভালোভাবে 3 থেকে 4টা ভিডিও ভালো করে দেখবেন, বাকিগুলো দেখতে হবে না। 7টা সবগুলো দেখতে হবে না, 3 থেকে 4টা ভিডিও দেখবেন, তাহলে আপনি এখান থেকেও 10-এ 10 পাবেন যদি প্রশ্নে আসে। আশা করি সবাই মনোযোগ সহকারে যা যা বলছে ওইভাবে যদি কাজ করেন, তাহলে র্যামিল থেকে 10-এ 10 আপনি শিওর পাবেন।